মাদকাসক্তি লজ্জার বিষয় না, এটা একটা রোগ, আর রোগের চিকিৎসা আছে। আসুন আমরা আর কাউকে হাঁটতে না দিই। নিউ পরশ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, ঠিকানা জৈনাবাজার, শ্রীপুর, গাজীপুর। বিস্তারিত মেহেদী হাসান হীরার প্রতিবেদনে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাদক নিরাময় কেন্দ্র আমি করার লক্ষ্য হচ্ছে, আমি চাচ্ছি যারা মাদকে আসক্ত তাদেরকে সুস্থ করার জন্য। দেখা যাচ্ছে একটা মাদকাসক্তি রোগী তার পরিবারে অনেক অশান্তির কারণ হয়ে ওঠে। হয় তার মা বাবার উপরে অত্যাচার করতেছে, নয়তো তার ঘরের বউর উপর অত্যাচার করতেছে, জিনিস ভাঙচুর করতেছে, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যায় করে। তো ওইটা ভেবেই আমি এই প্রতিষ্ঠানটা চালু করছি, যে কিভাবে মানুষকে সুস্থ রাখলে সে ওই মাদক থেকে সুস্থ হয়ে পরিবারের সুন্দর জীবনযাপন করতে পারে, সেটা ভেবে এই নিরাময় কেন্দ্রটা আমি চালু করছি। তো আপনি এই যে সেবাটা দিচ্ছেন, এটা থেকে পারোয়া আশেপাশে মানে এই যে সমাজে এখান থেকে কোনো কূটনৈতিক কথা বা অন্য কোনো কথা কি আপনি জানেন বা বলে আপনি যে ভালো বা মন্দ জি, কোন ধরনের কথা বলে? আমাকে সবাই অনেক ভালোই বলে। সবাই বলতেছে যে আপনার এই নিরাময় কেন্দ্রের উসিলায় আমাদের ছেলে ভালো হয়েছে, কিংবা অনেক মহিলা বলে আমার হাজবেন্ড ভালো হয়েছে, এখন তারা ব্যবসা করতেছে, চাকরি করতেছে, বাসায় সুন্দর ভাবে সময় দিতেছে, সবকিছুই সুন্দরভাবে চলতেছে। একটা বিষয় জানাবেন যে আপনার মতো আসলে অন্যান্য নারীরাও এই যে এই যে ধরনের নিরাময় কেন্দ্র যদি করে সেই বিষয়টা যদি একটু জানাতেন। আসলে কি, আমাদের সমাজে তো সবাই চায়, অনেক নারীর ইচ্ছে থাকে যে আমি এটা করব সেটা করব। হয়তো বা অনেকে মনে করেন যে আমার মতো অনেকে করতে পারে, আবার অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও পারে না। যাদের আল্লাহ সামর্থ্য দিছে তারা অবশ্যই কিছু না কিছু করে। এই যে প্রতিষ্ঠানে যেহেতু আপনি চেয়ারম্যান হিসেবে আছেন, তো আপনি তো অবশ্যই এটা ভিজিট নিজেও করেন, যে জি, নিজেও সার্বক্ষণিক সময় দেন জি। একজন নারী হয়। তো এইখানে আসলে একটু এই প্রতিষ্ঠানটা নিয়েও পরশ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নিয়ে একটু ভালো মন্দের কথা যদি আমাদেরকে জানাতেন, রোগীদের আচার আচরণ, তাদের সেবা সম্পর্কে একটু আমাদেরকে জানাতেন। যে আমাদের নিউ পরশ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রোগীরা অত্যন্তই ভালোভাবে এখানে সময় দিতেছে। তাদেরকে আমরা যেভাবে চিকিৎসা দিতেছি সেভাবেই তারা থাকতেছে। এখানে ডাক্তার আছে, তারপরে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য ব্যবস্থা আছে। তারপরে এখানে ধার্মিক শিক্ষার জন্য আমরা শিক্ষক রাখছি। 2 বার কাউন্সিলিং করা হয়, আপনার 5 বেলা খাবার, সুচিকিৎসা, সবকিছুই মাশাআল্লাহ ভালো। আরেকটা বিষয় আমাদেরকে জানাবেন, যেহেতু আপনি শিক্ষকের উচিত যখন তার সন্তান মাদকে আসক্ত হয় তার সাথে দুর্ব্যবহার করা যাবে না, তাকে সুন্দরভাবে বুঝাতে হবে। তখন যদি সে বুঝে তাহলে ভালো, না হইলে তাকে চিকিৎসার মাধ্যমে আপনার সুস্থ করতে হবে, এবং প্রত্যেকটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সাথে যোগাযোগ করে তার সন্তানকে আপনার দিয়ে সুচিকিৎসায় সুস্থ করতে হবে। নিউ পরশ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে ওনাদের কাউন্সিলিং এর মাধ্যমে আমি এখন বর্তমান 5 মাস যাবৎ সুস্থ আছি। তো আসলে মানুষ অনেক অভিভাবক বলে যে মাদক নিরাময় কেন্দ্রে টর্চার করা হয়, এটা কতটুকু সত্য বলেন তো? যে এটা পুরাটাই মিথ্যা। যদি টর্চারিং করতো, এখন আমি সুস্থ আছি, আমাকে ওনারা কোনো বাধা বিঘ্ন করে না, আমি কিন্তু যে কোনো সময় চলে যেতে পারতাম। আমি সুস্থ আছি, এখানের চিকিৎসাটা ভালো লাগছে বিদায় আমি এখনো সময় দিতেছি। জানাবেন, অনেক মাদক নিরাময় কেন্দ্র এবং আপনি তো এডিক্টেড ছিলেন, তো আসলে মাদক নিরাময় চিকিৎসা সেবা মান সম্পর্কে একটু বলেন তো। এবং মাদক দুই পরশ মাদক নিরাময় কেন্দ্রে জাকির ভাইকে ধন্যবাদ জানাই। তারপর ধন্যবাদ জানাই আপনাদের টিভি চ্যানেলকে, যে খুবই সুস্থতা একটা চিকিৎসা করা করে। আমি আজকে 1 বছর আমি 3 মাস যাবত আমি এখানে আসি, আমি পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। আমি খুবই খারাপ একটা অবস্থায় ছিলাম, আমি প্রবাসী ছিলাম, আমি পুরোপুরি সুস্থ ট্রিটমেন্টের মাধ্যমে। কিন্তু আজকে আমি খুব বেশি আচ্ছা, আমাদেরকে একটা জানাবেন, অনেকে বলে মাদক নিরাময় কেন্দ্রে খাবারের মান ভালো না, তো এই বিষয়ে আসলে আমাদেরকে একটু জানাবেন। পুরোপুরি ঠিক আছে, একবারে যেরকম করার কর্তব্য আছে এরকম ভাবে করে। অনেকে বলে পরে করে বাঙালি অনেকের সাথে কথাবার্তা বলে না, এই সেন্টারের নিয়ন্ত্রণ ওরা বলতে পারে একটু আমাদের সাথে জি জি জি। আর আমাদের এইখানে আমাদের বিল্ডিংটা আমরা আরো বড় করবার চেষ্টা আছে। আর যদি আমরা বিল্ডিংটা বড় করতে পারি তাহলে আমরা আরো লাইসেন্স বাড়াইতে পারি। আমাদের এই অঞ্চলে রোগীর সংখ্যা অনেক বেশি, সেজন্য আমরা আমাদের জি জি শ্রীপুরে আমাদের এই প্রতিষ্ঠানে লাইসেন্স
পরশ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এটা জয়না বাজার, গাজীপুর। এখানে পর্যাপ্ত পরিমাণ ডক্টর, সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট দ্বারা চিকিৎসা করে থাকে। এখানকার চেয়ারম্যান একজন নারী, যিনি তার সাহসিকতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, সুস্থ হয়েছে। তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা অনেকে সুনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং এখানেই অনেকে চাকরি করছে, সময় দিচ্ছে, স্বেচ্ছাসেবী হিসেবে সময় দিচ্ছে। এখানকার পরিবেশ দেখে আমরা বুঝতে পারি একটি সুন্দর এবং মনোরম পরিবেশে রোগীদের চিকিৎসা দেওয়া হয়। মেহেদী হাসান হীরা, ভিশন বাংলা টিভি।